দাম বললো? 40 বলছে 40। হ্যাঁ। নাকি 40 নেবেন? 40 করে করছে। হ্যাঁ। কত দিবেন? ওই 40 হলেই দিলে দিলেন না যে? দেওয়া লাগবে বাজার দেখি। ও আচ্ছা আচ্ছা, আর একটু দেখতেছেন দিয়ে একজন। হ্যাঁ। সাদাটা সাদাটা কত দাম বলতেছে? 30 35 32 এলা দাম বলতেছে। এই ওইদিকে 40 বললো। ও মরিচ বোঝা দাম, এক এক মরিচ এক এক রং তো। তা আপনি এগুলা কি রকম? এই যে এই যা আছে এরকম। মানে এগুলা হ্যাঁ। একটু খারাপ নাকি? এইরকম দেখতেছে, কারো ভালো আছে তিনি সেটা একটু দাম বেশি, আর ওটা একটু দাম বেশি করছে। ওটা দাম বেশি বলতেছে, আপনি হ্যাঁ কম বলতেছেন না? কম বলতেছে। এই দাম কিনলেন? আমি 140-এর থেকে 45 কিনেছি কালোটা। 45। হ্যাঁ। আচ্ছা, এই মালটা 35 কেন বলতেছে? এটা সাদা, ওই একটু ফল পছন্দ হচ্ছে না তাই। ও আচ্ছা আচ্ছা, বুঝলেন মানে কিনা শেষ হয়ে গেছে। না কিনা শেষ না, ভালো যেটা সেটা 50 টাকা বেচা হচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমি সিংড়া, সিংড়া, নাটোর সিংড়া। নাটোর সিংড়া। কেলা মরিচ কিনবেন না? না ভাই, পানি আলা মরিচ কিনা মানে যাবে না। পানিতে ভিজলে কিনা যাবে না? কিনা যাবে না ভাই, ওলা মরিচ নষ্ট হয়ে যায় ভাই। ও আচ্ছা আচ্ছা, মানে মাল পৌঁছানোই যাবে না আরো? না, ওলা আমাকে বেশি সমস্যা হয়ে যায়, মোটা আপনি বোঝা যায়। বুঝবেন কিভাবে যেটা পানি দিচ্ছে না দেয়? পানি দিয়ে হাত দিয়ে বোঝা যাচ্ছে ভাই, ও, হাত দিলে বোঝা যায়। হাত দিলে পানির মরিচ বোঝা যাচ্ছে। আসলে দেখ 35 40। আর তাহলে এত পরে আপনারা আসেন কে? পরে ওনারা আবার কি করে এখানে? হ্যাঁ, আর কি হচ্ছে এরকম করে? ও আপনার তো ইঞ্জিনিয়ারও এখানে। এই যে দেখেন আসলে এই যে গরম হওয়ার কারণে হাসা বটি দা কিন্তু কোনো কিছুর প্রয়োজন হচ্ছে না, এই যে কাটা ফেললো। চাকু ব্যবহার করতে পারে না, আসলে ম্যাজিক যাবে নাকি বিজ্ঞান? বিজ্ঞান মেটসার্স মাহিম বাণিজ্যালয়, কিন্তু মেটসার্স মাহিম বাণিজ্যালয় বিক্রি হলো আজকে 135-40। সর্বশেষে ওনারা নিয়ে আসছে, যার কারণে 35 টাকা দাম পাইছে। মানে এই আরদের মাল কিনা প্রায় শেষ, তাই না ভাই? একদম শেষের দিকে। শেষের দিকে না, যতক্ষণ আছে আমরা কিনবো। আচ্ছা, কিনবেন, কিন্তু দাম তো কমে গেল। দাম 2 টাকা কম। আচ্ছা, হঠাৎ করে দাম কমে যাওয়ার কারণ কি? বাজারে সবাই কেনাকাটা শেষই হয়ে গেছে, শেষ পর্যায়ে একদম গাড়িও ফুল হয়ে গেছে। আমরা মানুষকে বিভ্রান্ত করি না, শেষ পর্যন্ত আমরা নেই। মানে এটা ওভার কিনতেছেন? হ্যাঁ ওভার। জমি থেকে মরিচ তুলে সোজা নিয়ে আসে বগুড়ার এই কুমারপুরের হাটে। ব্যাপক পরিমাণে মরিচ উৎপাদন হয় এই আশেপাশে। বগুড়া, নওগাঁ 3 জেলার লোক মিলেই এখানে করেছে এই কাঁচা মরিচের পাইকারি আড়ত। ভাই আমরা কিনলাম বড় ভাই, কত করে কিনলেন? আমরা 140 130 135, কিন্তু ব্যবসায়িকেরা মারা যাচ্ছে বড় ভাই। মরিচের দাম এখানে একটা দাম, ওখানে আর এক দাম, তাহলে হবে? আচ্ছা, কিছুক্ষণ আগে 145 ছিল, এখন ছিল, এটা কাঁচামাল। 135 টাকা। এটা কাঁচামাল বড় ভাই, এটা কখন কি বাজার হবে আমদানির উপর নির্ভর। আমদানি। এ ভাই, কই থেকে আসলেন? বিজলি প্লাস, সেটা আবার কি? ওটা কালো বিজলি প্লাস, মরিচের দাম 160 টাকা কেজি। আমার এটা 140 কেজি। হ্যাঁ তাহলে এখন আপনার ওজন বাদ দিতে হবে, ধলন। হ্যাঁ, ধলন বাদ দিতে হবে তো, ওই 2 কেজি। 2 কেজি বাদ দিতে হবে। হ্যাঁ আচ্ছা, দিয়ে যেটা টিকবে সেটার দাম আপনি পাবেন। হ্যাঁ। টাকা তো নগদেই দিয়ে দেয় না? টাকা নগদ, কোনো বাকি নাই। বাকি নেই। দেখেন ভাইরা কিন্তু একদম রেডি, মানে ওজন বোঝা পাওয়ার পরে টাকা দিয়ে দেবে। জি মানে ওজন করতে দেরি, টাকা হ্যাঁ, টাকা দিতে দেরি নাই ভাই। আচ্ছা বন্ধুরা, আমি পবিত্র মজুমদার, আমার নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব এমন একটি হাটে, যে হাটে শুধু ঝাল আর ঝাল, মানে কাঁচা মরিচের হাট। এই হাট উত্তরবঙ্গের তথা উত্তরবঙ্গের বগুড়া জেলার সর্ববৃহত্তম কাঁচা মরিচের হাট। এই হাটে ব্যাপক পরিমাণে কাঁচা মরিচ উৎপাদন হয়ে থাকে এবং কৃষকেরা দূর দূরান্ত থেকে এখানে নিয়ে আসে পাইকারদের কাছে কাঁচা মরিচ বিক্রয় করার জন্য। আজকে কিন্তু ঠিক সেই হাটে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি, যেখানে নাকি খুব সস্তায় এবং অল্প দামে কাঁচা মরিচ বিক্রয় করে থাকেন, এবং এখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জেলায় এবং দেশের বাইরে পর্যন্ত নাকি কাঁচা মরিচ গিয়ে থাকে। সেই হাটেই তাহলে এবার আমরা গিয়ে দেখব কিভাবে কাঁচা মরিচ বিক্রয় হচ্ছে, কত টাকা মন, কত টাকা কেজি এবং কিভাবে বিক্রয় হচ্ছে, প্রক্রিয়া কি, এই সকল কিছুই জানাবো আমি আজকের এই ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করা হলো। চলুন তাহলে আমরা যাই আজকে বগুড়া জেলার আদমদীঘি উপজেলার কুমারপুর পাইকারি কাঁচা মরিচের হাটে। যে মরিচের হাটে ব্যাপক পরিমাণে নাকি মরিচ উৎপাদন হয়ে থাকে, কৃষকেরা দূর দূরান্ত থেকে চলে আসে এই হাটে মরিচ বেচার জন্য। শুধু বগুড়ায় নয়, আশেপাশে জয়পুরহাট, নওগাঁ। কামারগাঁও থেকে বা কত কেজি মরিচ নিয়ে আসছিলেন? নিয়ে আসুন 29 কেজি। 29 কেজি। কত করে বিক্রি করলেন? ওই 145 টাকা পেয়েছি বা। 145। কামার গ্রাম এটা কোন জায়গা? ওই পৌরসভার দুপসা যাতে পৌর বগুড়া গেটে। দুপচাচিয়া পৌরসভার কাছে। ভাই আমরা কিনলাম বড় ভাই, কত করে কিনলেন? আমরা 140 130 135, কিন্তু ব্যবসায়িকেরা মারা যাচ্ছে বড় ভাই। মরিচের দাম এখানে একটা দাম, ওখানে আর এক দাম, তাহলে হবে? আচ্ছা, কিছুক্ষণ আগে 145 ছিল, এখন ছিল, এটা কাঁচামাল। 135 টাকা। এটা কাঁচামাল বড় ভাই,
এটা কখন কি বাজার হবে আমদানির উপর নির্ভর। আমদানি বেশি হতে জন্য দাম কম। জি জি একটু কম হবে, আচ্ছা, তো আজকের বাজার তাহলে 35-40। 35-40 এই বাজার। আচ্ছা, মাল এখন এখান থেকে মানে কোন কোন জায়গায় যাচ্ছে? এখান থেকে যাচ্ছে বহুত দূর দূর ভাই, চট্টগ্রাম, তারপরে খাগড়াছড়ি, বান্দরবন, দেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে এখান থেকে। জি। আচ্ছা, এই যে গ্রাম অঞ্চলে ব্যবসা করার কি রকম মজা? মজা আছে, একটু বেশি পাওয়া যাচ্ছে, হয়তো 42 কেজির মন 42.5 কেজিও দিচ্ছে, গৃহস্থরা ভালো। মানে বাটপাট না 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 না, এখানে কোনো সিনকেট হবে না কুমারপুরে। নাই না? আমরা ব্যবসায়িক অত্যন্ত ভালো আছি ভাই। আঙ্কেল দেখতেছে এখনো মানে পছন্দ মনে হয়নি। কি জাতের এটা? এটা হচ্ছে সাদা জাত ভাই। আচ্ছা, আঙ্কেল কত দাম বললেন? 28 টাকা বলছে, 28 টাকা। 28 টাকা বলছে, 128। হ্যাঁ 40 টাকা তো নাকি দাম যাচ্ছে। হ্যাঁ 40 টা বলেনি, 28 টাকা, 20 টাকা, 28, 20, 10 টাকাও করছে। তাই কত কয় মিনিট পর পর বাড়ে? ভাই কাঁচার বাজারে এটা কোনো ঠিক নাই ভাই, 5 মিনিটে ঘুমা দেয়, 5 মিনিটে ভাই বেড়াতে। এটা বাজারে হলো 40 থেকে 28। 40 থেকে আদম দিয়ে গেছে হচ্ছে 150 টাকা কেজি, এখানে লাগাইছে 40 টাকা, কিছুক্ষণ আইছিল 45 টাকা, এখন আবার আইছে 35 টাকা, কিছুক্ষণ পরে আরো কমা দিবে। বাজারে এটা কোনো ঠিক হলো 28 টাকা, এখন আবার লাগাইছে 28 টাকা, এখন 25 টাকা। বাজারে ঠিক হলো বিপদ তো আপনাদের। হ্যাঁ বিপদ, মানে বাজারে একদিনের তো মানে এক দামে তো কিনে এটা জিনিসটা ভালো লাগে, সবাই এক দামে পাইলাম। কখনো লাগছে 40, কখনো 45, কখনো 25, তাহলে এটা বাজারে হইলো ভাই। এই আমাদের অশান্তি। আপনি এগুলা কি জাতের? ভাই আমার দেই মাল, কি জাত আপনার? এটা সাদা জাত কি দাম বলতেছে? ভাই। কেমন আলাম আমি দাম বলেনি এখনো। এখন দাম বলে একদম ঘাটা 30 টাকা বলেছে। 30 হ্যাঁ। 40 যাচ্ছে। হ্যাঁ এটা কেমন আলাম দাম এখনো বলেনি। 40 যাচ্ছে না। যাচ্ছে না? বর্তমান কত যাচ্ছে? বর্তমান 30-35 টাকা যাচ্ছে। কমে গেল এখন এখানে। এটা কাঁচা মরিচের বাজার, কাঁচা খালি মরিচ লয়, খালি মরিচ লয়, কাঁচার জগতে মিনিটে 12 মিনিটে কমে। মিনিটে কমা যাবে না? হ্যাঁ আমদানি বেশি কমে যাবে, আমদানি না তো দেখি কমে গেছে। আবার খেলা হবে, খেলা হবে। 45 বলে। আপনার দাম বলা হলো, আচ্ছা? আজকে 40 টাকা 40 টাকা না বললে দেখা যাক কি হয়, বেচা কেনা করা যাবে। কমে দিয়ে যাবেন। হ্যাঁ, কয় টাকা আসছে? আমি চৌমানি থাকছি, চৌমারি থেকে আসছে। চৌমানি চৌমারি কোথায়? চৌমানি বেলাল গ্রাম। এই ভাইয়ের মনে বিক্রি হচ্ছে না, দুই ভাই ক্ষুদা লেগে গেছে, তাই না? দুপুর হয়ে গেছে। 35 135 135 40 আর নাই। আসলে অবাক করা বিষয়, 40-45 ছিল, হঠাৎ করে দেখি এখন আবার 30-35 চলে আসছে। কত করে দিলেন? এই বর্ডারে আসতেছে বাইকার। হ্যাঁ এ তো শেষ সীমানা মনে হয়। কি দাম বলতেছে? 40 বলতেছি, 40 35-40। মুরব্বিরটা আপনারটা কি বলে? কত দাম? আগে 40 করলে এখন ওকে 5 টাকা করে কম করতে বা 35 করছে। হ্যাঁ, 35 আগে তখন দিলেন না? দিন না এমন দিলেন বিপদ। এক খরিদ্দারি আলছিল বুঝা পারলি। দুপুরে ভাত খাবার গেছে নাকি ওরা? হ্যাঁ না দুপুরের জন্য ওরা ভাত খেতে গেছে নাকি? আসলে মজার বিষয় হলো 45-40 ছিল, কিন্তু এখন দাম কমতে কমতে 35-এ চলে আসছে। তো এবার আড়তে যাওয়া যাক। এই পাশেও কিন্তু আড়ত আসছে, এই পাশে যাওয়া যাক, দেখি এই পাশে আড়তের কি অবস্থা। হ্যাঁ, এই যে বস্তাগুলো প্যাকেট করতেছে, এখনও শেষ হয়নি, কিন্তু এই পাশে কিন্তু বড় মোটামুটি ভালোই বেচা কেনা হচ্ছে। এবার দেখা যাক এই পাশে কি দামে বিক্রি হচ্ছে। বস্তা করা প্রায় রেডি, দেখেন এই যে বস্তা করতেছে। কাজ বন্ধ না খাবার যাবে না কি? হ্যাঁ খাবার যাবে না এখন? লেন 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 তোলেন। সুরজ ভাই কি অবস্থা? এই যে ভাই দেখেন, ভাই কিন্তু ঢালতিছে। কত কেজির বস্তা হবে এটা? 80 কেজি 80 কেজি। বস্তার ওজন বাদ হবে নাকি? বস্তা সহ? বস্তা সহ। সব বস্তা 80 কেজি। হ্যাঁ মানে এই পাশে যেগুলো আছে এগুলো 80 কেজি। ওগুলো 60 কেজি, ওগুলো 60 আর এগুলো 80। এগুলো 80। আপনার কত বেতন? বলেন বেতন কত আপনার? বেতন এটা বস্তা চুক্তির হিসাবে হয়, এগুলা বস্তা এক এক সময় এক এক রেট হয়, ওজনের উপর ডিফেন্স করে। আজকে তো 80 কেজি বস্তা করতেছেন, আজকে কি রেট? এগুলা 50 টাকা করে। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে পাইকাররা এসে এখানে ব্যবসা করতেছেন এবং অস্থায়ীভাবে আড়তের ব্যবস্থা করেছে, যার কারণে আশেপাশের যে বেকার ছেলেপেলেরা ছিল তাদের কিন্তু একটা কর্মসংস্থান হয়েছে। কৃষকের যেমন এখানে বিক্রয় করে লাভবান হচ্ছে, ঠিক এখানকার ছেলেপেলেরাও এখানে কাজ করে কিছু অর্থ আয় করতেছে। দেখতেই পাচ্ছেন এখানে যে ছেলেগুলো কাজ করতেছে, এরা কিন্তু প্রত্যেক বস্তায় 40 টাকা থেকে 50 টাকা করে নেয়। 50 টাকা 80 কেজি।
50 টাকা বস্তা হ্যাঁ। পরে বাজার কত গেল আর যদি 60 কেজি হয় 60 কেজি 40 টাকা 40 টাকা মানে বাড়ি কত আপনার পাকার মাথা পরে বাজার লইকুল পাকার মাথা তিলেকপুরি নিয়ে 700 কোথা থেকে আসছেন রায় গেলি কত কেজি মরিচ নিয়ে আসছেন 100 কেজি কি বাজার গেল আজকে 145 টাকা 145 টাকা আর কি জাতের টানছিলেন কালোটা কালোটা আচ্ছা মানে কত কেজিতে এখানে মন হয় 42 মন হয় মানে 42 কেজিতে মন হ্যাঁ আচ্ছা টাকা পয়সা তো নগদই দিয়ে দেয় না হ্যাঁ লগত সব ঠিক আছে এখানে কোনো কেসাল হবে না রাইকালি মানে কোন জয়পুরহাট জেলা হ্যাঁ হ্যাঁ যুবক বেকার ছেলেপেলেদের পাশাপাশি চলে এসেছে এখানেও প্রবীণরাও এখানে 60 কেজির বস্তা প্যাকেট করে ট্রাকে লোড দিলে এই লেবারেরা পাবেন 40 টাকা এবং 80 কেজির একটি বস্তা ওজন করে ট্রাকে লোড করে দিলে সেটার দাম পাবেন 50 টাকা মানে 40 টাকা থেকে 50 টাকার মধ্যেই একটি 60 কেজি একটি 80 কেজির বস্তার মূল্য পাবেন এখানকার লেবাররা এরা কিন্তু স্থানীয় কোনো লেবার না অস্থায়ীভাবে এখানে মরিচের আড়ত বসে আবার অস্থায়ীভাবেই এরা কিছু বাড়তি আয়ের জন্য এখানে আশেপাশের গ্রামগঞ্জ থেকে লোকজনেরা কাজে আসে ঠিক এরা সকালে কাজে আসে সন্ধ্যায় কিন্তু কাজ শেষে টাকা নিয়ে একদম বাড়িতে চলে যায় এতে করে তারাও স্বাচ্ছন্দ্য যেমন বোধ করছে এতে লাভবান হচ্ছে কৃষক সহ ব্যবসায়ীরা এ যেন একটি মিলন মরিচের কৃষকের মেলার মতো বসেছে এরকমও ভাবতে পারেন দেখতেই পাচ্ছেন কত রকম মরিচ এবং কত সুন্দর মরিচ নিয়ে হাটে এবং এই বাজারে চলে এসেছেন কৃষকেরা বস্তা মোটরসাইকেল ভ্যানে করে নিয়ে এসে এখানে পাইকারি দরে বিক্রয় করে দিয়ে চলে যাচ্ছেন নগদে বিক্রয় করে ক্যাশ টাকা নিয়ে হাতে করে বাড়িতে চলে যাচ্ছেন কৃষক ভাইরা এর চেয়ে আর কি আনন্দ হতে পারে একজন কৃষকের নগদে দিয়ে দেয় একবার দিনে দিনে কেজি খানিক দে রে বাবা কেজি খানিক দে আরে 1 কেজি অতগুলা মানে এই বস্তা কত কেজি হবে এটা 61 কেজি ওজন হবে এটা 40 টাকা দাম আচ্ছা 61 কেজি হলে 40 আর 80 কেজি হলে 50 টাকা 50 টাকা হ্যাঁ বাজার আজকে 40 টাকা 45 40 টাকা 45 আর কালোটা কালোটা 50 এখানে কিন্তু আসলে ওজন কিন্তু বোঝা নেওয়া হচ্ছে যে কত কেজি ওজন নিয়ে আসছে আর এখানে যে 40 কেজিতে মন হয় সেখানে 42 কেজি মানে যেহেতু কাঁচামাল শুকা যেন না যায় এই জন্য কিন্তু 2 কেজি বেশি নেওয়া হচ্ছে এখানে একজন কৃষক ভাইকে কিন্তু ওজন বোঝা দিতে হবে এই আড়তদার মানে পাইকার যারা আছে তাদেরকে তাই না কত কেজি নিয়ে আমার এটা 40 140 140 কেজি হ্যাঁ তাহলে এখন আপনার ওজন বাদ দিতে হবে ধলন হ্যাঁ ধলন বাদ দিতে হবে তো ওই 2 কেজি 2 কেজি বাদ দিতে হবে হ্যাঁ আচ্ছা দিয়ে যেটা টিকবে সেটার দাম আপনি পাবেন হ্যাঁ, হ্যাঁ, টাকা তো নগদেই দিয়ে দেয় না টাকার নগদ কোনো বাকি নাই বাকি নেই দেখেন ভাইরা কিন্তু একদম রেডি মানে ওজন বোঝা পাওয়ার পর টাকা দিয়ে দেবে জি ভাই জি মানে ওজন করতে দেরি টাকা হ্যাঁ দিতে টাকা দেরি। দিতে দেরি নাই ভাই আচ্ছা এই যে ভাইরা মনে হয় টাকা পয়সা বুঝা পেয়ে গেছে বুঝতে পেয়ে গেছে ভাই পাইছি ভাই সুরজ ভাই এটা কি মানে টাকার আড়ত এখানে মাল বুঝা দিয়ে দেখেন টাকা নিয়ে চলে জি যাবে আমরা টাকা দিচ্ছি ভাই এখানে এই যে দেখেন আসলে টাকার নেওয়ার জন্য কিন্তু লোকজন একদম রেডি হয়ে আছে মানে সিরিয়াল অনুযায়ী যার যে ওজন হিসাব সারে স্লিপ দিয়ে বুঝা দিতে হবে আপনার স্লিপ সব স্লিপ জমা দিয়ে দিচ্ছেন যে ভাই কিন্তু একদম হুন্ডাতে করে নিয়ে আসছে মরিচ মোটামুটি এখানে 100 কেজি হবে না ভাই 100 কেজি হবে দেখেন 100 কেজি মরিচ নিয়ে কিন্তু অলরেডি ভাই চলে আসছে আরো বিক্রি দিয়ে দিচ্ছে না আরো দে ও আচ্ছা এখনও কিন্তু ভাই দেয়নি কিন্তু দিবে দেওয়ার জন্য আর কি প্রস্তুত হয়েছে আপনি কত কেজি নিয়ে আসছিলেন ভাইয়া 37 কেজি ভাই কত করে দাম গেছে দেখি 38 একটু মেলান 138 এই যে দেখেন এরকম কিন্তু স্লিপ দেওয়া হয় স্লিপে কিন্তু লেখা আছে 138 আর এখানে কি রায়হান ট্রেডার্স তাই না রায়হান ট্রেডার্সে কিন্তু উনি বিক্রি করছে যে ভাই কিন্তু এখন বুঝে নেবে হ্যাঁ দেখেন ওখানে দাম লেখা ছিল ভাই এখন নাম লিখতেছে আসলে এর কারণটা কি এটাও ভাইয়ের কাছ থেকে বুঝে নিব ভাই এই মাঠ থেকে তো দাম লিখে দিছে জি ভাই আর আপনি এখানে কি লিখে দিবেন নাম লিখে দিলাম যে ভুল যান না হয় মানে ওই লোক যেন ঠিক মতো হ্যাঁ, হ্যাঁ, ঠিক। আর ওজন লিখে দিবেন না হ্যাঁ দিব 35 কেজি 35 কেজি দাম আচ্ছা এখানে কিন্তু 37 কেজি ওজন হয়েছে মানে 2 কেজি বাদ দিতে হবে এই জন্য 35 কেজির দাম আর বস্তার যে 200 গ্রাম এটা কিন্তু বাদ দিল না ওটা উনি তো ওনার মধ্যেই নিয়ে নিলাম তাহলে এখানে আপনার দায়িত্ব আমার দায়িত্ব বুঝে নিয়ে বুঝে নিয়ে আর ওখানে গেলে স্লিপ নিয়ে গেলে আপনি যদি লেখা নেন তাহলে টাকা পেয়ে যাবেন টাকা দিয়ে দিই আসলে দেখেন খুব সহজ একটি প্রক্রিয়া কিন্তু ভাই ওখানে লেখা নিল আর ওই ভাই কিন্তু একদম যারা মাঠ পর্যায়ে কাজ করতেছে বাজারে কিনতেছে ওনারা কিন্তু ওনাকে ওই স্লিপ দিচ্ছে তাই না হ্যাঁ ভাই ওনারা স্লিপ দিচ্ছে দেওয়ার পরে কিন্তু এখানে আসা এই যে ঢেলা দিবে দেওয়ার পরে কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন ওখানে লোকজন ওনার ওখান থেকে কিন্তু টাকা নিয়ে কিন্তু চলে যাবে একবারে তো
ভাই আসছে মোটরসাইকেল নিয়ে, ভাইয়ের সঙ্গে একটু কথা বলি। ভাই কত দূর থেকে আসছে একটু শুনি। ভাই কত দূর থেকে আসছেন আপনি ভাইয়া? আমি আছি হলো আদমদিঘি কালাইকুড়ি গ্রাম থেকে। কালাইপুরি গ্রাম থেকে। হ্যাঁ। তো এখন মনে হয় একটু বেলা বেশি হয়েছে, 2:30 বাজে। হ্যাঁ ভাই, সেই জন্যই তো আমার 5 টাকা কম বলছে। হ্যাঁ এই বাজার তো 40-45 গেছে, 40 এখন নাকি 45 ছিল, 35 হ্যাঁ। বিক্রি হচ্ছে, হ্যাঁ ভাই, 35 এরকম। হ্যাঁ 35 ভাই। তাহলে তো আপনি লস খেয়ে গেলেন। লস বলতে আগে কি কম দামে বেশি নাই, এখন যেটা রেজেকে আছে সেটাই পাইছি ভাই। আচ্ছা আসলে ভাই কিন্তু রেজেকে যেটা আছে এটা কিন্তু মানা নিচ্ছে, হ্যাঁ, মানা মানে 45 টাকা দাম ছিল, আজ এখন 38-35। ভাই কিন্তু এটা মানা নিলেন তো? হ্যাঁ ইনশাল্লাহ। ওকে ঠিক আছে। ভাইয়া দেখেন একদম হোন্ডাতে করে নিয়ে কিন্তু চলে আসছে বিক্রি করার জন্য। এখন আসলে আমরা আরও সামনে বাজারের দিকে যাব, যে সামনে বাজারে কীরকম অবস্থা। দেখেন সিঁড়ি দিয়ে কিন্তু ট্রাকে উঠতে হয়। কী দাম বললো? 40 40 বলছে। 40 হ্যাঁ। নাকি 40 নেবেন? 40 করে করছে। করছে হ্যাঁ। কত দিবেন? ওই 40 হলি দেবে দিলেন না যে? দেওয়া লাগবে বাজার দেখি। ও আচ্ছা আচ্ছা, আর একটু দেখতেছেন দুই হ্যাঁ একজন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আসলে আঙ্কেল কিন্তু দুই একজন আরও কাস্টমার দেখতেছে। ভাই মনে হয় কিনতে আসলো, দেখি ভাই। ভাই কি নিলেন না? হবে না? হবে না। হ্যাঁ আচ্ছা, কত দাম বলিচ্ছে? 40, 45, 42, কত হলে দিবেন? 50। 50 হলে দিবেন। হ্যাঁ আপনার কি একই মাল? একই একই না, একই। মানে একই জাতের। হ্যাঁ আচ্ছা চাচারা কি সাদা মরিচ নিয়ে আসছেন? সাদাটা সাদাটা কত দাম বলতেছে? এই 30, 35, 32 এলা দাম বলতেছে। এই ওইদিকে 40 বললো, আপনি- ও মরিচ বোঝা দাম, এক এক মরিচ এক এক রং তো। তা আপনি এগুলা কি রকম? এই যে এই যা আছে এরকম। মানে এগুলা একটু খারাপ নাকি? এই এরকম দেখতেছে, কারো ভালো আছে, তিনি সেটা একটু দাম বেশি, আর ওটা একটু দাম বেশি করছে। ওটা দাম বেশি বলতেছে, আপনি হ্যাঁ কম বলতেছে না? কম বলতেছে। এটা মনে হয় কালোটা কালোটা আরো 5 টাকা বেশি দাম আছে। 5 টাকা বেশি, তাহলে এটা আপনি 40 বলতেছে। হ্যাঁ আচ্ছা চাচা কি নিয়ে এসছেন মরিচ? আপনারটা কি দাম? 35 টাকা করছে। 25 টাকা করছে। ঘটনা কি বলেন তো, সমস্যা কোন জায়গা? 40 বললো, আপনার 35। এই যে যার যেটা চোখত বাজে। ও আচ্ছা আচ্ছা, আপনারটা ওদের কাছে মনে হচ্ছে একটু খারাপ। হ্যাঁ। এই জন্য। কোথা থেকে আসছেন? শালগ্রাম। শালগ্রাম থেকে। আচ্ছা ঠিক আছে। আপনারা কিনবেন? আমরা কিনলাম। কিনলেন? আচ্ছা কি দাম কিনলেন? আমি 140 থেকে 45 নিয়েছি 40 কালোটা। থেকে 45। হ্যাঁ। আচ্ছা এই মালটা 35 কেন বলতেছেন? এটা সাদা, ওই একটু ফল পছন্দ হচ্ছে না তাই। ও আচ্ছা আচ্ছা, বুঝলেন মানে নি? কিনা শেষ হয়ে গেছে। না না কিনা শেষ না, ভালো যেটা সেটা 50 টাকা বেচা হচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমি সিংড়া, সিংড়া, নাটোর সিংড়া? নাটোর সিংড়া। ওরে বাবা, এত দূর থেকে আসছেন? হ্যাঁ মানে এখানে থাকেন নাকি চলে যান? না না, মাল কিনে নিয়ে চলে যাবো সোজা। আবার কালকে? আবার কালকে আসবো। আচ্ছা ঠিক আছে। আপনার নাম? আমার নাম দিলীপ। দিলীপ। আচ্ছা দিলীপ কাকা কিন্তু নাটোর থেকে আসছে। হ্যাঁ, পানিয়ালা মরিচ কিনবেন না? না ভাই, পানি আলা মরিচ কিনা মানে পানিতে ভিজলে কিনা যাবে না? কিনা যাবে না ভাই, ওলা মরিচ নষ্ট হয়ে যায় ভাই। আচ্ছা আচ্ছা, মানে মাল পৌঁছানোই যাবে না আরো? না, ওলা আমাকে বেশি সমস্যা হয়ে যায়, মোটা আপনি বোঝা যায়। বুঝবেন কিভাবে যেটা পানি দিচ্ছে না দেয়? পানি দিয়ে হাত দিয়ে বোঝা যাচ্ছে ভাই, ও, হাত দিলে বোঝা যায়। হাত দিলে পানির মরিচ বোঝা যাচ্ছে। আসলে দেখেন ব্যবসার কিন্তু অনেক কৌশল আছে, বৃষ্টিতে ভিজলে কিন্তু সেটা নেওয়া যাবে না। হ্যাঁ, আর একটা জিনিস দেখেন, এই যে এখানে মনে হয় তার এখনই আসলো, এই মুহূর্তে মনে হয় এখানে আসলো এই গাড়িটা। হ্যাঁ, এই যে দেখেন এই গাড়িটা মনে হয় এখনই আসলো, দামাদামি চলতেছে। হ্যাঁ, একটু দেখাই কীরকম দামাদামি চলতেছে। দেখেন এই যে 37 টাকা দাম কিন্তু হুজুর লিখতেছে, 37 টাকা দামে বিক্রয় হলো কিন্তু, তারপরও দিচ্ছে না। আচ্ছা 137 টাকা দিচ্ছে না, 137 টাকা দাম করছে, তাও দিচ্ছে না। তারপরও দিচ্ছে না। হ্যাঁ দেখছেন না ভাই, কত নেবেন? কত নেবেন? কত নেবেন চাচা? ওই যে কত নেবেন? কত দাম হলে দিবেন আপনি? 150। 150? 37 বলছে, 150 আপনি এত মানে ফাঁক আছে তো অনেক। অনেক ফাঁক থাক ভাই, মানে অনেক খরচ। আজকে যা নোটিশে বাবাকে আসা কামরা ধরি 120 টাকা কেজি ছিল গতকালকে। হ্যাঁ? গতকালকে 120 ছিল। এই 2 দিনই বাজার ভাই, আগে যে 20 টাকা 22 টাকা বেচা হয়েছে। আর একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, দেখেন এক পাশে যখন বিক্রয় হচ্ছে আর এক পাশে কিন্তু গাড়িতে লোড হচ্ছে। এই যে ট্রাকটা দেখতে পাচ্ছেন, এই মরিচটা কিন্তু বাইরে জেলায় যাওয়ার জন্য কিন্তু এই যে ট্রাকটা লোড করতেছে। দেখেন আমি একটু আপনাদেরকে আরও সামনে নিয়ে গিয়ে দেখাই, যখন ওই পাশে কৃষক ভাইদের সঙ্গে দামাদামি করতেছে, একটা আরদের কিন্তু অনেকগুলো লোক থাকে, একজন দামাদামি করতেছে এই মাঠ পর্যায়ে, আরেকজন কিন্তু এই পাশে নিয়ে আসার পর এখানে যে মালগুলো বুঝে নিচ্ছে, আর অন্য পার্টিরা কিন্তু আবার এই গাড়িতে লোড করে দিচ্ছে। এই যে দেখেন আপনাদেরকে দেখাই, এই যে ওনার স্লিপে কিন্তু লেখা আছে 135, তাই না? এটা 135 টাকা করে কিন্তু বাবা একদম বিক্রি হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন একদম কিন্তু বস্তা লোড হচ্ছে এখানে। এই যে দেখেন বস্তা লোড হচ্ছে, এটা 60-এর বস্তা হবে? 65 বস্তা ভাই, 65 বস্তা। 65 বস্তার আপনি কত দিতে হবে? 65 বস্তার
আপনার বিল কত? 40 টাকা 40 টাকা। আর সারাদিনে কত বস্তা করবেন? সারাদিনে 170 200 170 200। তাতে কত আসবে আপনার? ওই আপনার 6-7 হাজার আর আমার আসবে 600-700। এই যে দেখেন কৃষক, আসলে কৃষি জিনিস কিন্তু এইবার যে আমি খুঁজে পেলাম অরিজিনাল কৃষক। এতক্ষণ ভ্যান গাড়ি খেলে সাইকেলে আসতেছে, ভাই কিন্তু নিয়ে আসছে একদম ভারিত করা, মানে ভাইয়ের বাড়ি মানে কাছে কাছে না? হ্যাঁ ভাই পলাশি বাড়ি ও পলাশি বাড়ি, পলাশি থেকে ভারী করে নিয়ে আসছে। ভালো করে নিয়ে আসছি আর কি বাজার দিলেন আজকে? আজকে দিলাম 36 টাকা বাজার 36 টাকা। 36 আপনি মনে হয় ঠকে গেছেন তো, ভাইরাই 40 কিনছে। কিনছে আমরা একটু এই আরো দেই, আপনি তো অনেক বেলা হলে আসলে মনে হয় ঠকে গেলেন। হ্যাঁ, এই বাজারে এই আরো দেই কিন্তু এই ভাইয়ের বাড়ি মস্তান করে, আমি চিনি ওনাকে, ভাইকে। ভাই 40 টাকা কিনছে, হ্যাঁ, কিন্তু আবার হঠাৎ করে কি যে হলো, দাম কিন্তু কমে গেল, তাই না? মানে আসলে এই আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে দাম কম বেশি হওয়ার কারণটা কি? ভাই মাল এটা কাঁচা মাল আমদানির উপরে দাম বাড়ানো ব্যাপক পরিমাণে কিন্তু আমদানি হয়েছে, এই জন্য 5 টাকা 10 টাকা এটা আমদানির উপরে কমা বাড়া হয়। এই আমদানির উপরে না? হ্যাঁ, তার ভিতরে পার্টিকে মাল অনেকের করা হয়ে গেছে, এখন এক্সেস আসলে এর একটা ব্যাপার আছে যে মাল কিন্তু ওনারা যা কিনবে 1000 কেজি বা 1200 কেজি বা 2000 কেজি, সেই 2000 কেজি মাল কিনা হয়ে গেছে, যার কারণে কিন্তু ওনারা আর কিনতে চাচ্ছে না। আমদানি বেশির কারণে কিন্তু দাম কমে গেছে। এটা হচ্ছে কাঁচা বাজারের নিয়ম। আপনারা হয়তো ভাববেন যে আগে গেছে 45-50, এখন কেন দাম কম? কাঁচা বাজার আমদানি বেশি হলে দাম কমে যাবে, কি বলেন? হ্যাঁ, দাম কম পরিমাণে কিন্তু আমদানি হয়েছে। হ্যাঁ, আমদানি কম হলে, বেশি হলেই কম দাম হবে। দেখেন এই কমারপুর বাজারে শুধুমাত্র যে অন্য বাইরের লোকজন ব্যবসা করতেছে সেটা কিন্তু না, এলাকার কিন্তু ছেলেপেলে বা বিভিন্ন লোকের কিন্তু একটা কর্মসংস্থান হয়ে গেছে। দেখেন এইখানে যে বস্তাগুলো করা হয়, এই বস্তার কিন্তু 40 টাকা 50 টাকা পিজে ওনারা কাজ করে। ওই যে দেখতে পাচ্ছেন দূরে, দূরে দেখা যায়, ওই দূরেও কিন্তু কাজ হচ্ছে ঠিক একই রকম। ওই যে দেখা যায়, দেখেন ওই বস্তাগুলো প্যাকেট করতেছে, আমাদের এলাকারই লোকজন বা আশেপাশের লোকজন এসে কাজ করতেছে, তাদের যে পার পিস বস্তা 40 টাকা এবং 50 টাকা দিতে হয়, এটাও একটা কর্মসংস্থান। তো হ্যাঁ, ট্রাকে উঠে আমি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন কিভাবে ট্রাকে মরিচ উঠাইছে। হ্যাঁ, ট্রাকে কিন্তু এইভাবে লোড করে এই মালটা এক জায়গা থেকে ঠিক অন্য জায়গায় নিয়ে চলে যাবে, মানে এক জেলা থেকে অন্য জায়গায় স্থানান্তর করার জন্য কিন্তু ট্রাক ব্যবহার করা হয়েছে। আর কি দিবেন দাও সারা বাংলাদেশ দাও সারা বাংলাদেশ না? আর্জেন্টিনা চলে গেছে, আমরা দিতে আসিলাম। আর্জেন্টিনা করছিলেন আপনি? না না, আমি কোনো দল নেই, আমি মরিচের দল করি। হঠাৎ করে যে আর্জেন্টিনার নাম মনে পড়ে গেল আপনার? চলে গেল ব্যাগগুলা, তাই ব্যাগ এত দোষ ব্রাজিলের ভক্ত হ্যাঁ, হারা গেছে। কত করে দিলেন? 35 ভাই, 35-40। 35-40। আর তাহলে এত পরে আপনারা আসেন কে? পরে দেখেন ওনারা কি বিপদ পড়ে গেছে, মানে প্রত্যেকটা আরদেরই মনে হয় একটা বাজেট থাকে। আঙ্কেল, মানে আরদের কি বাজেট থাকে একটা 1000 কেজি কিনবেন বা 5000 কেজি? এটা টার্গেট থাকে যার যার তো ক্যাপাসিটি তারই উপর, হ্যাঁ, সব পার্টিতে এক সমান না। সব পার্টি একশো না? আচ্ছা, আসলে দেখেন ওনারা আবার কি করে এখানে, হ্যাঁ কি হচ্ছে এরকম করে? ও আপনার তো ইঞ্জিনিয়ারও এখানে। এই যে দেখেন দেখেন, আসলে এই যে গরম হওয়ার কারণে হাসা বটি দা কিন্তু কোনো কিছুর প্রয়োজন হচ্ছে না, এই যে কাটা ফেললো। চাকু ব্যবহার করতে পারে না, আসলে ম্যাজিক যাবে নাকি বিজ্ঞান? ভাই বিজ্ঞান হলো দেখেন ওনারা কিন্তু কাটা ফেললেন, দেখছেন? বিজ্ঞানী না, মানে বিজ্ঞানীও এখানে আছে। বিজ্ঞান না তো, এটা বিজ্ঞানী না, ডাইরেক্ট। এই যে দেখেন ওনারা মরিচ নিয়ে আসছে সবার শেষে, নিয়ে আসাও মনে হয় এখন বিপদে পড়ে গেছে, কারণ ভাইরা তো এখন বস্তা প্যাকেট করতেছে, এখন ওনার মাল এখন কে বুঝে নিবে? কত কেজি নিয়ে আসছিলেন দেখি তো ভাইয়ের আসলে কত কেজি, কি দাম দিল? 135 টাকা না? এই যে দেখেন 135 টাকা স্লিপে রাখা আছে। এটা কি ট্রেডার্স? মেটসার্স মাহিম বাণিজ্যালয়, কিন্তু মেটসার্স মাহিম বাণিজ্যালয় বিক্রি হলো আজকে 135-40 সর্বশেষে ওনারা নিয়ে আসছে, যার কারণে 35 টাকা দাম পাইছে। মানে এই আরদের মাল কিনা প্রায় শেষ, তাই না ভাইয়া? একদম শেষের দিকে। শেষের দিকে না, যতক্ষণ আছে আমরা কিনবো। কিনবেন, কিন্তু দাম তো কমে গেল। দাম 2 টাকা কম। হঠাৎ করে দাম কমে যাওয়ার কারণ কি? বাজারে সবাই কেনাকাটা শেষই হয়ে গেছে, শেষ পর্যায়ে এক জায়গায় গাড়িও ফুল হয়ে গেছে। আমরা মানুষকে বিভ্রান্ত করি না, শেষ পর্যন্ত আমরা লিগ। হ্যাঁ মানে এটা ওভার কিনতেছেন? হ্যাঁ, ওভার।
দেখেন আসলে কাঁচামালের ব্যবসার সিস্টেম দেখেন, ওনারা এক গাড়ি মাল কিনবে, সেখানে দেখা যাচ্ছে 50 বস্তা বা 100 বস্তা এখন বেশি হয়ে যাচ্ছে, তারপরেও কিন্তু ওনারা কিনতেছে লাভের আশায়। এখন ওনারাও জানে না যে এই মাল ওনারা যে আরদে পাঠাবে সেখানে গিয়ে আবার ওনারা বিভ্রান্তির মধ্যে পড়বে কিনা। এত পরে আসলেন কেন? ভাই দূরে বাড়ি কালুর থেকে আসলো আমরা। আলুর থেকে আসলেন? এই আরবদারের বাড়িও মনে হয় শেরপুরের ওইদিকে। না ইয়া উমেরপুরে ওইদিকে বাড়ি ভাইয়ের। ওইদিকেই বাড়ি চিনি আমরা। দিয়ে দিতেন। ওইদিকে আরো চলে না এটা এখন। আসলে দেখেন কি অবস্থা, বগুড়া কাহালু থেকে আসছে, আর এই আরবদের যে মালিক ওনার বাড়িও হয়েছে বগুড়া শেরপুরে। হ্যাঁ, কিন্তু সেই মাল নিয়ে আসতে হচ্ছে বগুড়ার আদমদিঘিতে, মানে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত। আর দেখেন গ্রাম অঞ্চলে এইরকম একটা আড়ত গড়ে উঠছে, আসলে ব্যবসা কখন কোথায় হবে এটা বলা যায় না। 77 কেজি 77 কেজি কত করে দিলেন? 30 টাকা 130 টাকা। হ্যাঁ ওটা 50 টাকা, এটা 40 টাকা। এটা 40 টাকা। হ্যাঁ আচ্ছা, মানে এই 20 কেজির উপরে 10 টাকা কম বেশি। হ্যাঁ এটা টাকা তো নগদই দিয়ে। হ্যাঁ, নগদই পেমেন্ট। কোনো ঝামেলা নেই। না, কোনো ঝামেলা নেই। দেখেন আসলে মরিচ কিন্তু কেনার পর এই আড়তে আসে কিন্তু এই যে ভাইরা কিন্তু এই যে বস্তা প্যাকেট করতেছে, এই যে দেখেন বস্তা প্যাকেট করার পরে এটার 65 কেজি ওজন হবে, অনেক বস্তার আবার 100 কেজি এবং 80 কেজি ওজন হয়। 100 কেজি মানে খুব কম হয়, এই যে দেখেন ওজন করতেছে ভাইরা 80 কেজি, 100 কেজি হয় না। কিন্তু এই বস্তার জন্য আবার ওনারা 50 টাকা আর 40 টাকা পাবে। বস্তার ওজন কি দিতে হচ্ছে? না না, বস্তার যে ওজন আছে বস্তার কোনো ওজন দেওয়া লাগে না। আচ্ছা, বস্তার কোনো ওজন দিতে হয় না, এইভাবেই কিন্তু আড়তে চলে যাবে। এই যে দেখেন প্যাকেট হচ্ছে এটা বগুড়া জেলার আদমদিঘি উপজেলার কমারপুর বাজারে, এখান থেকে কিন্তু এই বস্তাগুলো প্যাকেট হওয়ার পর দেশের বিভিন্ন জায়গাতে চলে যাবে, এক এক জেলাতে, মানে যেই যেই জায়গায় মালের প্রয়োজন হবে ঠিক সেখানে সেখানে চলে যাবে এই মালগুলো। মরিচ আছে, মরিচ, পটল। আসলে দেখেন কাঁচা মাল কিন্তু লোড করে নেওয়ার পর এই গাড়িগুলার কিন্তু লোড করে রাখছে। এর উপরে কি মরিচ উঠবে ভাই? মরিচ উঠবে, মরিচ উঠবে। দেখেন কাঁচামরিচ। কাঁচামরিচ কোথায় যাবেন? এখানে চট্টগ্রাম। চট্টগ্রাম। আপনি কি মাঝে মধ্যে আসেন এখানে? হ্যাঁ, মানে এখানে পার বস্তার কত টাকা ভাড়া গুনতে হবে আপনাকে? মহাজনেরই গাড়ি, মহাজনেরই মাল। ও নিজেই আপনি গাড়িরও মালিক, কাঁচামরিচেরও মালিক। আচ্ছা আচ্ছা, চট্টগ্রাম চলে যাবেন না মরিচ নিয়ে? আচ্ছা ঠিক আছে ভাই। আপনারা দেখতেই পাচ্ছেন এই ট্রাকে কিন্তু যে কাঁচা মরিচগুলো লোড হবে এগুলো কিন্তু একদম চট্টগ্রামে যাবে। মানে বাংলাদেশের যে দক্ষিণবঙ্গ আছে সেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে এই মরিচগুলো চলে যায় আমাদের ওই উত্তরবঙ্গ থেকে। আচ্ছা, কয় বস্তা করলেন? 110 বস্তা। 110 বস্তা। আচ্ছা আচ্ছা, এই এক গাড়িতে উঠবে? আলো লাগলো হেনি প্রায় হইছে না। হ্যাঁ, ওই বাজারে তো আমদানি বেশি। 220 বস্তা কালাই গাড়ি। আমদানি কম। আমদানি কম, মরিচের লোড হচ্ছে গাড়ি। আর ভালো, আরও সামনে একটু যাই, যে আপনাদের দেখানোর চেষ্টা করি যে মরিচ কিন্তু এইভাবেই লোড হচ্ছে গাড়িতে। এই যে দেখেন, এই যে আরদের ভিতরে কিন্তু একদম বস্তা রেডি করা আছে। আসেন আসেন আসেন। হ্যাঁ, এই যে দেখেন এই বস্তাগুলো কিন্তু রেডি করা ছিল, এখন এই ভাইরা এই বস্তাগুলো নিয়ে যায় গাড়িতে লোড করতেছে। হ্যাঁ, এই যে দেখেন কত বস্তা করলেন আজকে? 140। ঠিক আছে, দেখেন কত কেজির বস্তা এটা? 65। আসলে দেখেন 65 কেজির বস্তা, এগুলো সবগুলো কিন্তু একই মাপের করা হয়েছে। এগুলো কিন্তু এখন গাড়িতে লোড করতেছে ওনারা এখান থেকে নিয়ে যায়। আর যেহেতু এখন বাজে 2:56, মানে 3টা আবার কাছাকাছি, এর জন্য কিন্তু ভিড় কমে গেছে, মানে বেচা কিনা কম, মানে বিক্রি শেষ হয়ে গেছে, মানে কৃষকের বিক্রয় শেষ, কিন্তু এখানদের এই কাঁচামরিচের হাটটি বগুড়া জেলার আদমদিঘি উপজেলার সদর ইউনিয়নের কুমারপুরে লেগে থাকে। কুমারপুর মারমা থেকে শুরু করে জিনইরে ছোটোখাটো আড়ত গড়ে উঠেছে। এই আড়তগুলো যেমন ব্যবসায়ী এবং কৃষকদের সুবিধা করেছে, এবং এই আশেপাশে যে বেকার যুবক এবং প্রবীণ লোকরা আছে তাদেরও একটু কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। এতে কিন্তু এলাকার কৃষক থেকে শুরু করে বেকার যুবক এবং অনেকে আবার এখান থেকে ব্যবসায়ী হয়েছে। এলাকার যেমন ব্যবসা বাণিজ্য না থাকলে উন্নয়ন হয় না, ঠিক একই রকম এখানে একটি কাঁচামরিচের আড়ত হয়ে এলাকার কিন্তু উন্নয়নের
ছোঁয়া লেগে গিয়েছে। এখানে শুধু যে এই কাঁচামরিচই এরকম কিন্তু না, আশেপাশের দোকানগুলোর বেচা বিক্রি বেশি, ফ্ল্যাক্সিলোড, বিকাশ এগুলাতে বেচা বিক্রি বেশি, কারণ ব্যবসায়ীরা সবসময় টাকা পয়সা লেনদেন করে এবং খাবার খায়, যার কারণে কিন্তু এখানের রোডের ব্যবস্থাটা একটু খারাপ। তো আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি আরও বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি আপনাদের আপনজনের নিকট একটু শেয়ার করে দিবেন। আর এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো নতুন জায়গার নতুন কোনো ভিডিও নিয়ে।